আরেকটা নেবে একটু দেখবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই আগস্টের আমাদের শহীদদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক যে দেশ আমাদেরকে দিলেন, দেশ স্বাধীন হওয়ার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভিত্তিতে তৎকালীন আমাদের এই মুজাহিদ ছেলেরা তারা আসনে বসিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চতুর্পাশ থেকে দাঁড়িয়ে তারা কোরআন তেলাওয়াত শুনিয়েছিল, মনে আছে? অপরাধটা কি? রমজানে, তার আগের রমজানে ছেলেরা বিশ্ববিদ্যালয়ে আল্লাহর কোরআন পড়ার অপরাধে তাদেরকে শোকজ করা হয়েছে, জবাবদিহিতা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ে কেন কোরআন পড়া হচ্ছে। পরবর্তী ছাত্র তার সাথে বিয়াদবি করে নাই, শুধুমাত্র আল্লাহর কালাম তাকে বসায় রেখে এটা ছিল প্রতিবাদের সর্বোৎকৃষ্ট ভাষা। আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা তেলাওয়াত করেছে। আল্লাহু আকবার বলেন। এই যে কোরআন তেলাওয়াতে বাধা প্রদান করা, দাড়ি এবং টুপির মধ্যে জঙ্গিবাদের আলামত খোঁজা, দাড়ি আর টুপিওয়ালাদেরকে মৌলবাদ বলে গালমন্দ করা, মাদ্রাসার মধ্যে জঙ্গি তৈরি হয় বলে ন্যারেটিভ স্থাপন করা, এমনকি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে একটা ছেলে ইউনিভার্সিটি লেভেলে গেলে তাকে হাজারো বোর্ডিং এর শিকার হতে হতো, হাজারো কথার সম্মুখীন হতে হতো। তার বাস্তব প্রমাণ বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বীর শহীদ উসমান শহীদ, ঠিক কিনা বলেন? হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি উসমানকে বলতে হবে, উসমান হাদিকে শ্রেষ্ঠ বাঙালি বলা যায়, ঠিক না ঠিক বলেন? কারণ 54 বছরের ইতিহাস একাই বদলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এটা ছোট্ট ছেলে, মাত্র 32 বছর বয়স, আমাদের চেয়ে 7-8 বছরের ছোট। আমাদের মনে আমাদের জন্মেও আমরা এই রেগুলেশন মানুষের কলিজার মধ্যে এই দরদ পয়দা করতে পারবো কিনা আল্লাহ জানে, যেটা এই ছেলেটা করে দেখিয়েছে। ওটা দেশকে জাগিয়ে ফেলছে, ঠিক না ঠিক বলেন? এই ছেলেটি বলেছে না, আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসার পরে মাথায় টুপি ছিল আর গায়ের মধ্যে পাঞ্জাবি ছিল। এই জন্য নাকি ঢাকা ইউনিভার্সিটির জনক বুদ্ধিজীবী একজন শিক্ষিকা তাকে বলেছে, তুমি তো হেফাজতের আমির। কিসের আমির? হেফাজতের আমির। মানে আপনাকে যে কতভাবে, আর নিশ্চয়ই আওয়ামী লীগের আমলে হেফাজত ত্যাগ দেওয়া মানে আপনি হত্যাযোগ্য অপরাধী। আওয়ামী লীগের আমলে আপনি শিবির ত্যাগ খাওয়া মানে আপনি হত্যাযোগ্য অপরাধী, আপনাকে হত্যা করলে কোনো পাপ হবে না, ঠিক না বেরিয়ে জোরে বলে? তো তারাই দাঁড় করে রেখেছিল, এগুলো আমাদের চোখের সামনে হয়েছে। এটা করার কারণে কি হয়েছে দেখেন, দুঃখজনক বাস্তবতা, ইসলাম সম্পর্কে মেসেজ না বোঝার কারণে, হিন্দুত্ববাদী আগ্রাসন বাংলার জমিনে চাপায় দেওয়ার কারণে এদেশের মুসলমানরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে নাই, ধর্ম শিক্ষা গ্রহণ করবে তার সুযোগ পায় নাই। এদেশের মুসলমানরা এখন ধর্ম বলতে শুধুমাত্র বুঝে জুমার নামাজে মসজিদে আসা, ধর্ম বলতে বুঝে মানুষ মরে গেলে জানাজার নামাজে গিয়ে হাজির হওয়া, ধর্ম বলতে মানুষ মনে করে জানাজার নামাজ পড়ার পরে কফিনের মধ্যে সাজাইয়া শেষ একটা বিদায় দিয়ে দেওয়া, ধর্ম বলতে মানুষ মনে করে বিপদে পড়লে দৌড়ে হুজুরের কাছে গিয়ে এক গ্লাস পানি পড়া নিয়ে আসা। বিভিন্ন মাহফিল আমরা গেলে লোকেরা ছোট্ট বোতলে তেল নিয়ে আসে, পানি নিয়ে আসে, সুতা নিয়ে আসে, হুজুর একটু ফু দিয়ে দেন, কি হয়েছে? আমার বাচ্চা হয়েছে তো, বাচ্চা রাতের বেলায় কান্না করে। এইপরে আমার কাছে আরেকজন এসেছে, হুজুর আমাকে তাবিজ দেন। কেন ভাই, কি হয়েছে? আমার ছেলেটা নেশায় আসক্ত হয়েছে, নেশা, বাপ মার কথা শোনে না, একটা তাবিজ দেন। মানে তারা এটা বুঝে নিয়েছে যে ধর্মের কাজটা হচ্ছে আপনার সন্তান নষ্ট হয়ে গেলে তাবিজ দিয়ে ঠিক করা। অথচ আপনারা বলেন তো, ধর্ম কি তাবিজ দিয়ে মানুষ ঠিক করতে এসেছে? তাবিজ দিলে গাঁজাখুর ভালো হয়ে যাবে? তাবিজ দিলে যদি মদখোর গাঁজাখোর লম্পটটা ভালো হয়ে যায়, তাহলে এই থানা কাছারি কি জন্য? সব দায়িত্ব হুজুররা পালন করা উচিত। একটা করে তাবিজ দিয়ে দিবে, সব নেশাগ্রস্ত ভালো হয়ে যাবে, ঠিক না ম্যাডিক জুড়ে বলে? কেমন অন্ধত্বের মধ্যে আমাদেরকে ডুবিয়ে রাখা হয়েছে। পক্ষান্তরে আলেম ওলামাদেরকে সাইড করে দেওয়া হয়েছে, যে আলেমরা থাকবে মসজিদের মিম্বারে, এরা থাকবে খানকাতে, এরা থাকবে মসজিদে, এরা থাকবে মাদ্রাসাতে, সর্বোচ্চ ওয়াজের প্যান্ডেলে। এর বাহিরে আলেমদের মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। সমাজ চালাবে কারা? চোর। সমাজ চালাবে কে? বাটপার। সমাজকে চালাবে জেনাকার। সমাজকে চালাবে লুটেরা। সমাজকে চালাবে খুনি। সমাজকে চালাবে টাকা দেশ থেকে বিদেশে পাচারকারী। সমাজকে চালাবে চান্দাবাজ। সমাজকে চালাবে টেন্ডারবাজ। সমাজকে চালাবে ডাকাত। সমাজকে চালাবে খুনি।
সমাজকে চালাবে, ফ্যাক্টরি দখল করে মানুষের গলায় ছুরি চালিয়ে পিস্তল থেকে চান্দা আদায় করবে, সে সমাজ চালাবে। আলেম মুসলিম মিম্বারে বসে থাকবে। আল্লাহর কসম, ইসলাম এইরকম ধর্ম আমাদের উপহার দেন নাই। ইসলাম আমাকে একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছে। ইসলাম আমাকে কেমন সমাজ দিয়েছে লক্ষ্য করেন। কোরআন মাজিদে মাত্র 83টা আয়াতে নামাজের কথা আছে। কয়টা? আরো জোরে। যাকাতের কথা আছে মাত্র 32টা আয়াতে। নামাজ এবং যাকাত একসাথে উল্লেখ করা হয়েছে 27টা আয়াতে। হজের কথা বলা হয়েছে মাত্র 12টা আয়াতে। এরপরে রোজার কথা বলা হয়েছে মাত্র 5টা আয়াতে সূরাতুল বাকারাতে ধারাবাহিক বলা হয়েছে। এর মানে হাতে গোনা মাত্র কয়েকটা, ওখানে 82, এখানে 83, এখানে 32, এখানে 27, এখানে 12, এখানে 5। এই হাতে গোনা কয়েকটার মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত পর্ব শেষ। এত বড় কোরআন শরীফে এই 5টা কথা নাযিল হয়েছে নাকি? কথা বলে না কেন? এই এত বড় কোরআন শরীফে 5টা কথা নাযিল হয়েছে, কিন্তু আমাদের 5টার মধ্যে ইসলামকে ঢুকাই রেখেছে। এর বাহিরে তো মুসলমানদের যাওয়ার সুযোগ নাই। এরকম তো মেসেজ, এটা তো বোঝানো হয়েছে আমাদের। কিন্তু ইসলাম যে এত সুন্দর জীবন ব্যবস্থা আমাদের উপহার দিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের ভাষণের সময় হুজুর উপর নাযিল করে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমানেরা, আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে আমি আল্লাহ পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ মনোনীত করে নিলাম। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম আমার কাছে ইসলাম, কেবলমাত্র একমাত্র জীবন ব্যবস্থা আমার কাছে ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ওই ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোনো ধর্ম মানতে চায়, অন্য কোনো পন্থা অবলম্বন করতে চায়, ফালা ইউকবালা মিনহু, যত ভালো কাজ সে করুক না কেন, পশ্চিম কালেও তার কোনো ভালো কাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে জাহান্নামী হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার বন্ধুগণ, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর কাছে একমাত্র ধর্মের নাম কি? একমাত্র জীবন ব্যবস্থার নাম কি? একমাত্র পথ এবং পদ্ধতির নাম কি? এছাড়া পৃথিবীর মধ্যে যত দর্শন আছে, মনোদর্শন আছে, এগুলো পালন করে কেউ পরকালে মুক্তি পাবে না, সে জাহান্নামী হবে। আমার ভাইরা, এখন ইসলামটা কি জিনিস? ইসলাম হচ্ছে আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, পর্দা প্রশিদার সাথে চলবেন, এগুলো ইসলামের মৌলিকত্ব। কিন্তু এর বাহিরে শাখা প্রশাখার অসংখ্য ব্যাপারগুলো ইসলাম মানুষকে উপহার দিয়েছে। যেমন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান কাকে বলে? যেই ব্যক্তির হাত থেকে, জবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে, সেই ব্যক্তি মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। আল্লাহর নামের কসম করে বলি সেই ব্যক্তি ঈমানদার নয়। কোন ব্যক্তি? মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যে ব্যক্তির ক্ষতি থেকে অপর প্রতিবেশী নিরাপদ না থাকে। যে ব্যক্তির ক্ষতি থেকে পাশের বাড়ির মানুষ নিরাপদ না থাকে, সেই ব্যক্তি অবশ্যই ঈমানদার নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতেই পারবে না যতক্ষণ না পর্যন্ত সে নিজের জন্য যা ভালো মনে করে অপর ভাইয়ের জন্য সেটা ভালো মনে না করবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার হতেই পারবে না। আল্লাহর নবী অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে, তোমার পিতা, তোমার সন্তান, এমনকি তামাম দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এবার আল্লাহ পাক কোরআন মাজিদে কি বলেন শুনেন, ফালা ওয়া রাব্বিকা
হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হাওয়াজান মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ পাক আমার জাতের কসম করে বলি, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের অমীমাংসিত বিষয় আমার রাসূলের কাছে পেশ না করবে। শুধু রাসূলের কাছে পেশ করলে হবে না, তাকে হাকিম আর বিচারক মানলে হবে না। বিচারক মানার পরে নবীজি যে রায় দিবেন সেই রায় যতক্ষণ পর্যন্ত হাসি মুখে মানতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ফয়সালা আল্লাহর নবীর সিদ্ধান্তে আমরা মানতে বাধ্য। আল্লাহর সিদ্ধান্ত আমরা মানতে বাধ্য না ঐচ্ছিক দেওয়া হয়েছে আমাদের জন্য? কথা বুঝেন নাই মনে হয়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সিদ্ধান্ত মানার ক্ষেত্রে আমাদের ইচ্ছা আছে না এরকম, নাকি আমরা বাধ্য মানতে? বাধ্য কে করেছেন? কে জুড়ে বলতে হবে, কে বাধ্য করেছেন? আমরা আল্লাহর সিদ্ধান্ত মানতে বাধ্য। আল্লাহর হুকুম না মানলে ঈমানদার হওয়া যাবে না। এই কথাগুলো কোরআনে হাদিসে অসংখ্য আয়াতে আছে না নাই? শাখা প্রশাখা কত মাসালাই, এতগুলো আয়াত পরকাল সম্পর্কে এসেছে, জান্নাত সম্পর্কে এসেছে, জাহান্নাম সম্পর্কে এসেছে, আমাদের মুআমালা সম্পর্কে এসেছে, আমাদের রাষ্ট্র পরিচালনা সম্পর্কে এসেছে, আমাদের ব্যবসা পরিচালনা সম্পর্কে এসেছে। কিন্তু অনেক মুসলমান হুজুরের মুখ থেকে এই কথাটা খুব পছন্দ করে। হুজুর নামাজের কথা বলবে, এটা ইসলাম। রোজার কথা বললে ইসলাম, যাকাতের কথা বললে ইসলাম। কিন্তু ব্যবসায়ী সুদ খাওয়া যাবে না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালনা করা যাবে না, এই কথা বললে বলে হুজুর দেখি তিনি রাজনীতি করে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? মানে মুসলমানের মধ্যে এই মাইন্ড সেট আপ করে দেওয়া হয়েছে যে আমরা রাজনীতি মুক্ত একটা ধর্ম চাই, যে ধর্মের মধ্যে শাসন ব্যবস্থার কোনো কথা থাকবে না। নাউজুবিল্লাহ, একটু জোরে পড়ে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোরআনে যদি শাসন ব্যবস্থার মূলনীতি থাকে, এটা কি বাদ দেওয়ার কি কোনো সুযোগ আছে? একটু জোরে বলতে হবে, সুযোগ আছে না? কোনো সুযোগ নাই। একজন মানুষ চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি করবে, জেনা ব্যভিচার করলে কি হবে, সব কোরআনে আছে না? কিন্তু সেগুলা কি আমাদের সমাজে কার্যকর আছে? কার্যকর নাই বলে আমরা সুন্দর সমাজ নির্মাণ করতে পারি না। এই দেখুন শহীদ উসমান হাদি দুনিয়া থেকে চলে গেল। কি পরিমাণ ট্যালেন্ট, কি পরিমাণ মেধা, কি পরিমাণ প্রজ্ঞা, কি পরিমাণ হিকমা, কি পরিমাণ দূরদর্শিতা আল্লাহ পাক তাকে দান করেছিলেন। সমাজ প্রেক্ষাপটে এত দামি দামি কথা আমার মনে হয় বাংলাদেশের সব রাজনীতিবিদদের কথা এক পাল্লায় দিলে উসমান হাদির একটা সাক্ষাৎকারের বক্তব্য সমতুল্য হবে। কথা ঠিক না ঠিক? হিংসা করে তো লাভ নাই। হিংসুকে কারে হত্যা করেছে, কারণ তার সাথে আদর্শ দিয়ে পারবে না। মানুষ পেশি শক্তি কখন খাটায় জানেন? যখন আপনি তার সাথে আদর্শে পারবেন না। আপনাকে গালি মানুষ কখন দেয় জানেন? যখন আপনাদের যৌক্তিক বক্তব্যে আগাতে পারে না। তখন নিচু মানুষের সবচেয়ে নিকৃষ্ট হাতিয়ার হচ্ছে গালি। ঠিক না বেঠিক জোরে বলেন? ফেসবুকে যারা মানুষকে গালি দেয়, আপনি বুঝবেন এটা সমাজে ইতর শ্রেণীর মানুষ। কারণ তার কাছে নাই তো প্রতি গালি ছাড়া, তার কাছে সত্য উপস্থাপন করার শক্তি নাই, তার কাছে পাথেও নাই, তার কাছে আপনার কাছে আদর্শ পেশ করার কোনো আদর্শ নাই। ওর কাছে আছে একটা গালি, ও দিয়ে দিয়েছে, ওর পরিচয় দিয়ে দিয়েছে। আজকে উসমান হাদি গোটা বাংলাদেশে যে রেভলিউশন তৈরি করেছে, মানুষের পরিচয়ের মধ্যে যে বিপ্লব সৃষ্টি করেছে, চিন্তার খোরাক জুগিয়েছে, কি কি বিষয় সে কথা বলে নাই? সে বলেছে, দেখেন কত দারুণ কথা বলেছে, এমপি নিজেও জানে না তার দায়িত্ব থাকে। আল্লাহু আকবার বলেন। সে বলে যে এমপি আপনাদের সামনে দাঁড়ায় বলে আমি রাস্তা করবো, এই করবো, সেই করবো, অথচ তার দায়িত্বের মধ্যেই নাই। তার সারা জীবন আমরা এটাই শুনে আসছি, এমপি সাহেব রাস্তা করছে। এই রাস্তা করার দায়িত্ব এমপি সাহেবের? কথা বলে না কেন? এই যে রাস্তাটা হয়েছে, মনে করেন বিআরটিতে প্রজেক্টটা হলো, এর দায়িত্ব কি এমপি সাহেবের, মেয়র সাহেবের? কিন্তু আমাদের এমপি মধ্যে তো আমাদের এই লালসায় দেখায়, আমার এমপি বানান, সুয়ারের ড্রেন বানাই দেবো, রাস্তা করে দেবো, কালভার্ট বানাই দেবো, ব্রিজ বানাই দেবো, দায়িত্ব কি তার? মানে এইভাবে ঢুকা দেওয়া হয়েছে। সে এই জায়গার মধ্যে হাত দিয়েছে। যখন মিডিয়া সন্ত্রাসের মাধ্যমে তথ্য সন্ত্রাস দিয়ে বাংলাদেশের আলেম ওলামাদেরকে মৌলবাদ বানানো হয়েছে, শাহবাগদার করে দেওয়া হয়েছে, তখন সে হেফাজতের আলেম ওলামাদের পক্ষে দাঁড়িয়ে বলেছে এটা নেগেটিভ না। ওই যে সে একটা গালি দিয়েছে, গালির জন্য কত
মানে তুলপার হয়ে গেল মিডিয়া পাড়ায়, বাম এবং সুশীল একেবারে পাগল হয়ে গেছে, গালি দিয়েছে। তিনি জিজ্ঞেস করে গালিটা দিলাম কারে? সে তো মানুষ খুন করেছে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? গণহত্যা চালিয়েছে, তাকে নিয়ে আপনি টকশো বানান না। এগুলো হচ্ছে ন্যারেটিভ। হেফাজতে শাপলা চত্বরে রাতের বেলায় লাইট বন্ধ করে শত শত মানুষকে খুন করলো, গুম করলো, এটা নিয়ে পরের দিন প্রথম আলোতে রিপোর্ট আসে না। রিপোর্ট আসলো কি গাছ থেকে সেরে ফেলছে। আহারে, গাছের জন্য কত মায়া, কিন্তু আলেম ওলামাদের জন্য মায়া নেই, ঠিক না বেড়ে জুড়ে বলেন? এগুলো ন্যারেটিভ। এগুলা কি ন্যারেটিভ? প্রথম আলো ভবনে কে বা কারা হামলা করেছে আমরা এগুলো সমর্থন করি না। বিল্ডিং করে অপরাধ করে নাই। সে যে অন্যায় করেছে, বিগত বছরগুলোতে স্বৈরাচারী দালালি করে বাংলাদেশের অসংখ্য নিরীহ আলেমদেরকে জঙ্গি বানায়, তাদেরকে হত্যাযোগ্য অপরাধী বানায় বছরের পর বছর কারাগারে আটকাই রেখেছে। কথা ঠিক নেবে ঠিক? মুফতি জসিমউদ্দিন রহমানী আমার উস্তাদ, কি অপরাধ করেছেন তিনি? প্রথম আলো তাকে পত্রিকায় প্রকাশ করেছে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। জসিমউদ্দিন রহমানী বলে, আমি আল্লাহ কসম করে বলি আমি কেউ জানি না কিছু আনসারুল্লাহ বাংলা টিম কারে বলে। অথচ তাকে আনসারুল্লাহ বাংলা টিম বানাইয়া তার জীবন থেকে 11টা বছর কেড়ে নেওয়া হলো। তার দাড়িগুলা একটা একটা টেনে ছিঁড়ে ফেলা হয়েছে, নখগুলো হাত থেকে সারা দিয়ে টেনে উঠে ফেলা হয়েছে। এই পরিবেশ তৈরি করেছে প্রথম আলো ডেইলি স্টার। সুতরাং প্রথম আলো ডেইলি স্টারের বাংলার মধ্যে বিচার হওয়া উচিত। সেই বিচার না করে দেখাম বাংলাদেশের প্রথম সারির রাজনীতিবিদরা প্রথম আলোর পায়ে তেল মারা শুরু করলেন। একজন তো বললেন প্রথম আলোর উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা, মানে প্রথম আলোকে গণতন্ত্রের একটা মূর্তি বানায় দিল। অথচ এই প্রথম আলো গোটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দুশ্মন। কথা ঠিক না বেড়ে জুড়ে বলতে হবে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চায়, যারা এই দেশের মুসলমানদের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে, যারা মুসলমানের তাহজিদ তামাদ্দুনকে নষ্ট করতে চায়, ভারতের আধিপত্য বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়, সেই প্রথম আলোর পক্ষে যারাই যাবে তাদেরকে জুতা বিদা করতে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চায়। আমাদের বার্তা বড় স্পষ্ট, এটা মুসলমানদের দেশ, সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে ইসলাম নিয়ে কোনো তামাশা আমরা বরদাস্ত করব না, এটা আমরা মানব না। আর তথাকথিত নেতৃত্ব চলবে না। ভারতের সাথে নেগোসিয়েশন করে, আমেরিকার সাথে দালালি করে, বিদেশিদের মন খুশি করে এই দেশে রাজনীতি করতে দেওয়া হবে না। একদম পরিষ্কার বার্তা। ভারতের দালালি যেখানে হবে মুসলমান সেখানে রুখে দিতে হবে। কারণ ওরা এই বাংলাদেশে যা ক্ষতি করেছে, এই দেশটাকে 54 বছর চুষে খেয়েছে। 71-এ দেশ স্বাধীন করে সুরের ঘাট থেকে আমরা দেশ বাঁচাইয়া ডাকাতের ঘাটে এসে বসছি। কথা ঠিক না বেরিয়ে বলে? পাকিস্তান এই দেশের এত ক্ষতি করে নাই, ইন্ডিয়া এই দেশের যত ক্ষতি করেছে। পৃথিবীর কোন দেশ আছে সীমান্তে মানুষ গুলি করে মারা হয়? ভারত সীমান্তে বাংলাদেশিদের গুলি করে হত্যা করা হয়। বাংলাদেশের খুনিদেরকে ভারতে আশ্রয় দেওয়া হয়। পৃথিবীর কোন দেশ আছে যে গণহত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে? একটা রেকর্ড দেখান। ঠিক না বেরিয়ে জুড়ে বলেন? ভারত প্রকাশ্যে আমাদের বাংলাদেশের যুদ্ধ ঘোষণা করেছে। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া আপসহীন নেত্রী ছিলেন। তিনি বলেছিলেন ভারতকে আমরা বন্ধু ভাবতে চাই, কিন্তু প্রভু হিসেবে গ্রহণ করতে চাই না। আল্লাহ পাক তার মর্যাদা কোথায় উঠিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যাকে ঘর থেকে উচ্ছেদ করা হলো, বাড়ি থেকে উচ্ছেদ করা হলো, 16 বছর ক্ষমতার বাহিরে ইন্তেকাল করলেন দীর্ঘদিন হসপিটালে থেকে, আজকে তিনি মারা যাওয়ার পরে তার জানাজা দেখেছেন। সুবহানাল্লাহ। আবহাওয়া জনসাধারণ কে কোন দল করে, কে কোন মতের দেখার সময় না, মানুষ ঝাঁপিয়ে পড়েছে। ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জানাজা দিয়ে আল্লাহ পাক বেগম জিয়াকে রাজকীয় বিদায় দিয়েছেন বাংলাদেশ থেকে। ঠিক না জুড়ে বলেন? পক্ষান্তরে তিনি যখন অসুস্থ ছিলেন গোটা দেশবাসী তার জন্য দোয়া করেছে। পক্ষান্তরে আরেকজন প্রধানমন্ত্রী এই দেশে ছিলেন, প্রতিনিয়ত এই দেশের লোকেরা আল্লাহর কাছে দোয়া করে শয়তান মরবে কবে, প্রতিনিয়ত আল্লাহর কাছে চায় ওর ফাঁসিটা হবে কবে। ঠিক না ভাই? ঠিক। দেখেছেন ক্ষমতা, এটাকে দুর্ব্যবহার করবেন না।
আপনি লাঞ্ছিত অপমানের দুনিয়াতেই হবেন। এটা কোরআন থেকে সবক নেন। কোরআনে মাজিদের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামান আ'রাদু আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। যেই ব্যক্তি আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে তার গোটা দুনিয়া আমি আল্লাহ সংকীর্ণ বানায় দেব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন এদেরকে আমি অন্ধ বানায় উঠাবো। অন্ধ বানিয়ে উঠাবার পরে ওই মানুষগুলা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আ'মা। আয় আল্লাহ, তুমি আমাকে অন্ধ বানায় কেন উঠালে? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমি তো দুনিয়াতে দেখতাম, অন্ধ বানালে কেন? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। এভাবে তোর কাছে আমার আয়াতটা এসেছিল, সেদিন তুই আমার আয়াতকে ভুলে গিয়েছিলি। ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে তোরেও ভুলে যাওয়া হবে। আল্লাহর কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরাই নেবে, মহান আল্লাহ পাক গোটা প্রশস্ত দুনিয়া তার জন্য সংকীর্ণ বানায় দেবেন। এই কথাটি কি আমার না আল্লাহ? এবং ওদের দিকে তাকাই দেখেন, ওরা আলেমদেরকে হত্যা করেছে, ওরা অসংখ্য মানুষকে গুম করেছে, খুন করেছে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করেছে, ঠিক না বেঠিক? বিনিময়ে প্রশস্ত দুনিয়া আল্লাহ ওদের জন্য সংকীর্ণ বানাই দিয়েছেন, ঠিক না? যদি বলেন, এমন সংকীর্ণ বানিয়ে দিয়েছেন ওরা মানুষের সামনে মুখও দেখাইতে পারে না। তবে ইদানিং দেখলাম রাজনীতির স্বার্থে কিছু কিছু লোকেরা বক্তব্য দেওয়া শুরু করেছে যে আপনারা আমাদের দলে এসে যোগদান করে, আপনাদের থানার দায়িত্ব আমরা নেব, মামলা মোকদ্দমার দায়িত্ব আমরা নেব। কথা বলে না কেন? এই ধরনের কথা দেখলাম কিছু বিএনপি নেতা কর্মী এমন কথা বলেছে, আবার দেখলাম জামাতের এক নেতা এই কথা বলে ফেলতেছে। আমরা মনে রাখবেন, এই দেশের কোন রাজনীতিবিদদের সাথে আমাদের শত্রুতা নাই। আমরা একদম বাংলাদেশে একটা সুন্দর ইলেকশন হোক, মানুষ যাদেরকে চাবে তারাই ক্ষমতায় আসবে, ঠিক না? ঠিক। শুধু আমরা মুসলমানদেরকে বলি, ইমানদার হিসেবে বলি, এখান থেকে নিরপেক্ষ দৃষ্টিতে একটা কথা বলি, সমাজের মধ্যে চিহ্নিত চাঁদাবাজ, চিহ্নিত গুন্ডা, মাস্তান, জালেম, এদেরকে আপনারা সাপোর্ট দেবেন না। ইনসাফগার লোকদেরকে সাপোর্ট দিবেন। এক কথায় শেষ, কোনো পার্সিয়ালিটি নাই, স্বজনপ্রীতি নাই, ঠিক না? ঠিক। আরেকটা কথা বলে দিই, রাজনৈতিক বিভাজন আছে, কিন্তু খুনিদের সাথে কোনো আপোষ নাই। একদম পরিষ্কার কথা। আপনি আমার শত্রু হলে আমার কিচ্ছু করার নাই। স্বৈরাচারী খুনি হাসিনা না বলে 4-4টা বছর আমাকে এই মিম্বারে ওরা বসতে দেয় না। কথা বলতে হবে। ওরা আমাকে বাড়ি ঘর থেকে তাড়া করেছে, একাধিক মামলা দিয়েছে, জেল খাটিয়েছে, অসংখ্য মানুষদেরকে খুন করেছে। জুলাই আগস্টের বিপ্লবে প্রমাণিত 1400 মানুষকে খুন করেছে। এই খুনের বিচার হওয়ার আগ পর্যন্ত তাদের সাথে যারা প্রেম করতে যাবেন, আগামী নির্বাচনে জুতা পিটা করে সমাজ থেকে তাদেরকে তাড়াই দেওয়া হবে। যারাই বলবে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, এদেরকে জুতা পিটা করতে হবে। রাজি আছেন? আপনার এই সাহসকে দিয়েছে। খুনিদেরকে যে আপনি আশ্রয় দিতে চান, আপনি মামলার দায়িত্ব নিতে চান, আপনাকে এই পাওয়ার কে দিয়েছে? এদেশের শহীদরা কি, শহীদ পরিবার আপনাকে সুযোগ দিয়েছে? যাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, এই কথা যে কথা বলে যে আপনাদের দায়িত্ব আমরা নেব, আমাদের দলে আসেন, আল্লাহর কসম ওর পরিবারের একজন মাজলুম হয় নাই, ওর পরিবারে কে শহীদ হয় নাই। কথা ঠিক না? ঠিক করে বলেন। এগুলো ধান্দাবাজ, প্রতারক, মুনাফেক। আবার বলেন এরা কি মুনাফেক। সুতরাং যে মুনাফিক বলবে আমাদের দলে আসেন, আপনাদের মামলার দায়িত্ব আমাদের, জেলখানার দায়িত্ব আমাদের, সব বুঝবো, এদেরকে ভোট দেবেন না, জুতা পিটা করবেন। রাজি আছেন? কারা দোহা দিতে চায়? ভোট হবে না, জুতা পিটা হবে। খুনিদের বিচার হবে না যতক্ষণ এদের সাথে আপোষ চলবে না, ততক্ষণ কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা গণহত্যাকারী, গণহত্যাকারীদের বিচার হতে হবে বাংলার মাটিতে, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এদের সাথে যে লিয়াজু মেনটেন করবে তাকেই তালাক দিতে হবে। সে কি বিএনপি না জামাত না এনসিপি, আমরা কিছুই দেখব না। পরিষ্কার বার্তা বলে দিলাম, যাদের সাথে খুনিদের লিয়াজু হবে তাদেরকেই বয়কট করতে হবে। আর যে নেতা এই কথা বলবে সেই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছে। আমি বিএনপি কেও বলবো, জামাতকেও বলবো, যেই নেতা বলে যে আওয়ামী লীগের দায়িত্ব আমরা নেব, মামলা সব উঠাই ফেলবো, মামলার দায়িত্ব নেব, থানা দেখবো আমরা, যেই নেতা বলবে তাদেরকে দল থেকে যদি বহিষ্কার না করেন, আপনাদেরকে জাতীয়গতভাবে বহিষ্কার করা হবে। আল্লাহ পাক আমাদের বাতিলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। আমরা স্বাধীন সোনার বাংলাদেশটাকে ইনসাফের বাংলাদেশ করতে চাই। শহীদ উসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন, বিপ্লবী এই নেতা, জুলাই আগস্টের সংগ্রামী নেতা,
যে স্বপ্ন দেখেছিলেন, রক্ত দিয়ে জীবন দিয়ে তিনি প্রমাণ করেছেন এই রাষ্ট্র তিনি গড়তে চেয়েছিলেন। তিনি একটা দরদ মানুষের অন্তরে তৈরি করেছেন যে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেছেন যে আমরা আমার শত্রুর সাথে আমি বেইনসাফ করতে চাই না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আওয়ামী লীগের যে সমস্ত লোক অন্যায় সাথে জড়িত, এলাকার নিরীহ আওয়ামী লীগ কিছু আছে না? এলাকার নিরীহ আওয়ামী লীগ যারা, তারা তো কোনো পাপ করে না, তারা যেন জুলমের শিকার না হয়, এটা আপনাদেরকে বলে দিই। আমরা জানেন কিন্তু যারা কুখ্যাত তাদের সাথে আপনি লিয়াজো মেনটেন করবেন, যারা দাগি আসামি এদের সাথে লিয়াজো মেনটেন করবেন, তা হবে না। ঠিক কিনা বলেন? আর যারা পাপ করেছে, অন্যায় করেছে, এদের বিচার হতে হবে। আর যারা দাগি আসামি না, নরমাল নিরীহ মানুষ সমর্থক ছিল, তাদের তওবা করতে হবে যে আমরা খুনিদের সাথে নাই। ঠিক না? এরা নিরীহ হয়ে যদি আবার খুনিদের সাপোর্ট দেয়, খুনিদের সমর্থন দেয়, এদেরকে আবার নতুন করে এস্টাবলিশ করা ষড়যন্ত্র করে, এরাও আসামি। এই কথাগুলি বুঝাচ্ছে আপনাদের? আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করেন। মনে রাখবেন, ইসলাম শুধু আমাকে নামাজ, রোজা, হজ, যাকাতের কথাই বলে নাই, আমাকে গোটা জীবন ব্যবস্থা পরিবর্তন করতে বলেছে। আমরা চাই আগামীর বাংলাদেশটা ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, আমেরিকার আধিপত্য মুক্ত বাংলাদেশ হোক, ইসলাম এবং কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়ে যায়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমাদের